আমার যদি বাজার করার আর কেউ না থাকে তাহলে আমার লাস্ট অপশনই হচ্ছেন আমার দাদু। তবে বয়স বাড়ার সাথে সাথে দাদু কিন্তু কানে একটু কমই শোনে। যেমন ডিমের বদলে সিম নিয়ে আসেন, ঠিক সেইভাবে পালং শাকের বদলে একবার কাকের পালক নিয়ে বাড়ি ফিরেছে। আর যদি জোরে জোরে চিৎকার করে দাদুর কানের সামনে গিয়ে বলি এটা আনতে হবে, দাদু কিন্তু খুব রেগে যান, বলেন আমি কি কোনো কালা নাকি, শুনতে কি পাই না এত জোরে জোরে চিৎকার করছিস যে। তাই আজকে দাদুকে বললাম ময়দা 100 নিয়ে আসতে, দাদু কি করলেন, মদন মেশোকে ধরে নিয়ে আসলেন। কি আর করি বল, আর যদি আমি গিয়ে বলি তুমি ঠিকঠাক শুনতে পাওনি, দাদু তো রেগেই যাবে, বলবে তুই ঠিক করে বলতে পারিস। কথাটা একটু এড়িয়ে গিয়েই বললাম মেশো তুমি বসো, তুমি সেদিন বলছিলে না তোমাকে খাওয়াতে, তাই আজকে আমি মোমো বানাবো, ওটাই খেয়ে বসতে তো বলে ফেললাম, কিন্তু বাড়িতে তো ময়দা নেই, এবার কি করি। তখন মাথায় আসলো কেন সাবু দিয়েও তো বানানো যায়, তাই সাবু আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে বেশ ভালো করে তৈরি করে ফেললাম। আর যে যে সাবুর মোমো খেয়েছে তার কিন্তু একটাই কথা, ময়দাকেও ফেল করে দিয়েছে এই মোমো। একবার বানিয়ে